হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম। আপনি দেখছেন ইউটিউব চ্যানেল কথাবাচক সঞ্জীবন দাস। আজকের কথাতে আপনারা জানতে পারবেন যে মোহিনী কার অবতার বা কেন এই একাদশীর নাম মোহিনী হয়েছিল এবং এই একাদশী ব্রত পালন করে কে কে সফল হয়েছিল এবং আপনিও কতটা সফলতা পেতে পারেন এবং এই একাদশী কবে পড়েছে, সঠিক কবে পালন করতে হবে। কেননা একাদশী 7 এবং 8 এই দুদিনেই কিন্তু পড়েছে। 7 তারিখ একাদশী এই জন্য করবেন না, কেননা আপনি যখন পালনা করবেন তখনও কিন্তু একাদশী থেকে যায়। অর্থাৎ 8 তারিখ 12টা 29 মিনিট পর্যন্ত আপনার একাদশী ব্রত আছে। তাহলে আপনি পালন কি করে করবেন? তাহলে সেটা করা যাবে না। কিন্তু শাস্ত্র বলছে যে একাদশী দ্বাদশী কিংবা পালনার সময় ত্রয়োদশীর টাচ করেছে গিয়ে ওই একাদশীটাই মহত্বপূর্ণ হয়, ওইটাই করা উচিত। দ্বিতীয় হচ্ছে মোহিনী একাদশী নামটা কেন হলো? সমুদ্র মন্থন করার সময় ধনন্তরীজি যখন সেই অমৃতের কলস নিয়ে আসলেন বাইরে, তখন সেই ঘড়া নিয়ে বা কলস নিয়ে সবাই কাড়াকাড়ি করছেন, দেবতা এবং অসুররা। কে আগে পান করবে, কে আগে অমৃত পান করবে এবং কে অমর হয়ে যাবে। সেজন্য দেবতা আর অসুরদের মধ্যে একটা তুমুল কলহ শুরু হয়ে গেল। এটা ভগবান বিষ্ণু দেখছেন। উনি তখন মোহিনী রূপ ধারণ করে তাদের সামনে আসলেন, এসে বললেন যে কিসের এত কলহ করছো তোমরা। কিন্তু ওনার রূপ দেখে সবাই মোহিত হয়ে গেছেন। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তোমাদের অমৃত পান করাবো। তাহলে অসুরদের কি অবস্থা হয়েছে হয়তো, মানে বিশ্বভুবন ভুলানোর মতো একজন নারী যে মোহিনী অবতার ধারণ করেছেন, উনি তারপরে এই অমৃত কলস নিয়ে দেবতাদের পান করিয়েছেন এবং অসুরদের ধোঁকা দিয়েছেন। অসুরদের মধ্যে দুজন অসুর দেবতাদের দলের মধ্যে প্রবেশ করে সেই অমৃত পান করে নিয়েছিলেন। সেটা থেকে ভগবান আবার বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র চালিয়ে ওনাদের মুন্ড কেটে দেন, অর্থাৎ মস্তক কেটে দেন, গর্দন কেটে দেন। ওই দুজন দেবতা যে ছিলেন, কারা এটা দেখেছিলেন দৃশ্যটা? চন্দ্র আর সূর্য। ওনারা দুজন দেখেছিলেন যে অসুররা দেবতাদের দলে মিশে গেছে। যাই হোক, এই কথা অনেক লম্বা। তো মোহিনী অবতার হচ্ছে ভগবান বিষ্ণুরই বা ভগবান নারায়ণেরই একটা রূপ। এই দিন আপনাকে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। এই একাদশী ভগবান শ্রী রামচন্দ্রও পালন করেছিলেন এবং উনিও বিজয় প্রাপ্ত হয়েছিলেন। তাহলে আপনি আর আমি যদি একাদশী ব্রতটা মনোযোগ সহকারে করি, পূর্ণ নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সহকারে, তাহলে আমরা কেন বিজয়ী হব না? এই একাদশী পালন করলে সমস্ত আপনার মনের বাসনা, সমস্ত ভোগবিলাস সামগ্রীও আপনার জীবনে উপলব্ধ হয়ে যাবে, আপনার দারিদ্রতা নষ্ট হবে এবং অবশেষে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি স্বর্গলোকে উন্নীত হবেন কিংবা মুক্তি লাভও পেতে পারেন। আজকে এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার ভালো লাগে, এই চ্যানেলে প্রথমবার হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি একটা কমেন্ট করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।